আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আর একটা বশীকরণ দিব। এইগুলা হচ্ছে কুফরি কালাম, বা এই বশীকরণটা হচ্ছে একটা কুফরি কালাম। খুবই খতরনাক, খুবই ভয়ঙ্কর। ছোটোখাটো বিষয়ে এই ধরনের বশীকরণ প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি কাউকে ডেসপারেটলি মরিয়া হয়ে যদি কাউকে আনতে চান, কাউকে বিয়ে করতে চান, সে আপনাকে ধোঁকা দিয়েছে, আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে, কমিটমেন্ট দিয়েছে, আপনাকে ঝুলিয়ে রেখেছে, কিন্তু এখন সে আর আপনার সাথে কথাবার্তা বলতেছে না, এমত অবস্থায় আপনি তার উপর এটা অ্যাপ্লাই করতে পারবেন। ছোটোখাটো কোনো বিষয়ে এটা কি করবেন না, প্রয়োগ করতে যাবেন না। পুরো ভিডিওটা প্রত্যেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। এই নকশাও আছে, এটাতে দোহাই মন্ত্র আছে। কাফলাম মিম হামিম চাল্লি আলাইহি নুন ফাআলি সাইদিকা এলাহি, এটা হচ্ছে আপনার দোহাই মন্ত্র। এটাও পড়তে হবে, মন্ত্র নকশাও দেওয়া আছে, সেটা দ্বারাও কাজ করতে হবে। এটার প্রসেস দুই রকম। প্রথমত নকশা লিখতে হবে। নকশাটা লিখবেন হচ্ছে মেশক জাফরান দ্বারা লিখে, যাকে খাওয়াবে সেই আপনার ভালোবাসা কোনোদিন ভুলবে না। এখন সেটা কিভাবে লিখবেন? যে কোনো শনি বা মঙ্গলবার দিনে পাক পবিত্র হয়ে আপনাকে নকশাটা লিখবেন ভোজপাতার মধ্যে অরিজিনাল মেশক জাফরান কালি দ্বারা। নকশার মাঝখানে দেখুন ছেলের নাম, মেয়ের নাম, দুজনের আসল নামটা আপনাকে সেখানে উল্লেখ করতে হবে বা লিখতে হবে। নকশার মধ্যে কোনো ভুল করা চলবে না। 100টা পরিমাণ ভুল হবে তা আপনার কাজে হিতে বিপরীত হয়ে যাবে। করবেন একটা, হয়ে যাবে আরেকটা। সুতরাং এগুলা লেখার আগে খুব ভালো করে দিমাগ খাটিয়ে লিখবেন, যেন 100টা পরিমাণও ভুল না হয়। নকশা লেখার পরে সেই নকশার মধ্যে উপরে যে দোহাই মন্ত্রটা আমি একটু আগে পড়েছি, সেটা আপনাকে 21 বার পরে 21টা ফু দিবেন। তারপর সেই নকশাটা জাগ্রত হবে। এর আগ পর্যন্ত নকশা জাগ্রত হবে না। সেজন্য আপনাকে নকশা লেখা শেষে সেটা জাগ্রত করে তারপর সেই নকশা পানি, শরবত, দুধ, জুস বা যে কোনো খাবারের সাথে মিশিয়ে তাকে খাইয়ে দিতে হবে। তবে গরম কোনো খাবারের মধ্যে বশীকরণ প্রয়োগ করা যায় না। সেটা ঠান্ডা বা নর্মাল যে কোনো খাবারের সাথে, তরকারিও হতে পারে, ভাত তরকারি হতে পারে, তবে সেটা ঠান্ডা অবস্থায় বেশি ভালো হয় জুস, শরবত বা পানি এগুলোর মধ্যে খাওয়াতে পারলে। ধন্যবাদ।